প্রশ্নমালা 3 এখানে 6 নম্বর অঙ্কটা দেখো। 6 এর দ্বিতীয় অঙ্কটা আসছে, দেখাও যে মডুলাস অফ এক্স মাইনাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমাদের দেখাইতে বলছে, খেয়াল করো তো। মডুলাস অফ এক্স মাইনাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই, মনে আছে জেড ইকুয়াল টু যদি এ প্লাস আই বি হতো, তাহলে জেড মডুলাস কি করতাম আমরা? প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এইখানে তো সেটাই করতে বলছে। তাহলে আমরা এখানে কি করব? লেফট সাইড নিলাম। লেফট সাইডে কি দেওয়া আছে? মডুলাস অফ এক্স মাইনাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই। মডুলাসটাকে আমরা আলাদা করে দিলাম, এক্স মাইনাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই লেখা যায়? লেখা যায় কি না? তাহলে এই মডুলাসের যেই সূত্র, সেই সূত্রে আমরা এখন উপরেরটা কি বলতে পারি দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এরকম লেখা যায় না? নিচেরটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এখন উপরেও আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচেও রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর মান কত? এটাই আমাদের রাইট সাইড আছে। তারপর 7 নাম্বার দেখো, সাত নম্বরে বলা আছে এ প্লাস আই বি সি প্লাস আই ডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা দেওয়া আছে। এটা হলে দেখাইতে বলছে, দেখাও যে এ মাইনাস আই বি সি মাইনাস আই ডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, এটা আমাদের দেখাইতে বলছে। ওপরেরটা দেওয়া আছে, নিচেরটা দেখাইতে বলছে। কথা কি বোঝা যায়? গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো তো। আমরা যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করব। দেওয়া আছে আমাদের কি, given a plus ib c plus id equal to x plus iy, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লেফট সাইডে যে দুটো আছে, দুটাকে কি করতে পারি? গুণ করতে পারি না? গুণ করলে কি আসে? এসি প্লাস আইবিসি আসে। সি দিয়ে দুইজনকে গুণ করে দিছি, এরপরে কি আইডি দিয়ে এই দুজনকে গুণ করো, কত আসে? প্লাস এ আইডি আসে, আসতেছে? তারপরে আইডি দিয়ে এটাকে গুণ করলে কত আসে? প্লাস আই স্কোয়ার বিডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আসছে। এরপরে আমরা আই স্কোয়ারের জায়গায় কি বসাইতে পারি বলো? এসি প্লাস আই বিসি প্লাস আই এডি মাইনাস বিডি, এভাবে লেখা যায়? এক্স প্লাস আই ওয়াই লেখা যাচ্ছে। এর পরের কাজটা হচ্ছে বাস্তব যে জিনিসগুলো আছে সেগুলোকে এক জায়গায় করব, কাল্পনিকের সহগ যেগুলো, মানে কাল্পনিকের কমন নিব আর কি, কাল্পনিক অংশ। তাহলে এসি মাইনাস বিডি কি এটুকু? বাস্তব না? এই পাশে প্লাস আই কমন নিলে কি আসে বলো? আই কমন নিলে বিসি প্লাস এডি আসে ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আসতেছে। বোঝা গেছে? এই জায়গায় একটা কথা বলবো যে বাস্তব ও কাল্পনিক, কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। কাল্পনিকের সহগও লেখা যেতে পারে, বাস্তব ও কাল্পনিকের সহগ, বা এইভাবে লেখা যেতে পারে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত, সমীকৃত করে করে পাই। কথা কি বুঝছো? তাহলে বাস্তব অংশ কি, এই পাশের বাস্তব অংশ আর ওই পাশের বাস্তব অংশ সমান?
সমীকৃত মানে বুঝতেছো, এই পাশের বাস্তব অংশ আর ওই পাশের বাস্তব অংশ সমান, এই পাশের কাল্পনিকের সহগ ওই পাশের কাল্পনিকের সহগের সাথে সমান, এইটাকেই বলা হচ্ছে বাস্তব ও কাল্পনিক অংশ কি করা, সমীকৃত করা। তাহলে অতএব আমরা কি বলতে পারি, এসি মাইনাস বিডি ইকুয়াল টু কি লেখা যায়, এক্স, ও বিসি প্লাস এডি ইকুয়াল টু কি লেখা যায়, ওয়াই। বুঝতেছো, আমাদের কাজ হচ্ছে এই এক্স আর ওয়াই এর মানটা বের করা। এবার আমাদের কিছু একটা দেখাইতে বলছিল, কি দেখাইতে বলছিল, এইটা ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। বুঝতেছো, তাহলে এইটার আমরা রাইট সাইড নিব, কেন, আমি এক্স ওয়াই এর মান বের করছি, আমরা রাইট সাইড নিলাম, রাইট সাইডে আছে এক্স মাইনাস আই ওয়াই আছে না। এখন এক্স আর ওয়াই এর মান বসানো যাবে। এক্স এর মান কত, এসি মাইনাস বিডি মাইনাস আই ইন্টু বিসি প্লাস এডি বসানো গেছে। এখন সামহাও যদি আমি সামহাও এটাকে প্রমাণ করতে পারি তাহলে আমার কাজ শেষ। এখন গুণ করে দাও, এসি মাইনাস বিডি মাইনাস আই বিসি মাইনাস আই এডি আছে। এখন দেখো এ কমন নিতে হবে, আমি বুঝতেছি কিভাবে, আমাদের এই যে যেটা প্রমাণ করতে হবে সেখানে কি আছে, এ মাইনাস আইবি, প্রথম কি কমন নিব, এ কমন নিব। এ কমন নিলে কি আসে দেখো তো, এখানে সি আসে না, আর এইখান থেকে কি আসে, মাইনাস আইডি আসতেছে, এই দেখো সি মাইনাস আইডি লাগবে সেটা চলে আসছে। এরপরে আমি এই যে এ কমন নিতে হবে কোথা থেকে বুঝছিলাম, এই জায়গার প্রথমটা, আর কি কমন নিতে হবে, মাইনাস আইবি, মাইনাস আইবি কমন নিতে হবে। তাহলে মাইনাস আইবি কমন নাও, কমন নিলে এখানে সি তো আসছে, আসে নাই, আইবি কমন নিলে এখানে সি দরকার ছিল, আসছে। কিন্তু আমরা তো প্রথমবার কার কাছ থেকে কমন নিছি, এটা আর এটার কাছ থেকে কমন নিয়ে নিছি এ, তাই না। এখন বাকি আছে এই দুইজনের কাছ থেকে কি কমন নিছো, আইবি কমন নিলে এখানে সি আছে, কিন্তু এর কাছে তো আই নাই। বাট কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে ভাগ করা, কথা কি বুঝতেছো, যেটা কমন নিছো ওটা দিয়ে কি করে দিই আমরা, ভাগ করি। তাহলে এই যে এখানে আসলে বিডি থেকে আমি আইবি কমন নিছি, কথা কি বুঝতেছো। তাহলে আমার এখানে থাকে কি, মাইনাস ডি বাই আই থাকে না একটা, বুঝাইতে পারছি না, বুঝছো নাই, বুঝছো কি করছি আমরা, এইখান থেকে ছিল বিডি, সেখান থেকে আমি কি নিছি, মাইনাস কমন নেওয়ার কারণে তো অলরেডি এটা প্লাস হয়ে গেছে। এদিকে খেয়াল করো, এই দুজনের কাছ থেকে আইবি কমন নিছি, মাইনাস আইবি, তাহলে এখান থেকে সি থাকতেছে, এখানে কি হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, কারণ অলরেডি আমি মাইনাস কমন নিয়ে নিছি, অতএব এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। বিডি থেকে বি তো নিয়ে নিছি, বি তো বাইরে চলেই গেছে, কিন্তু আই তো নাই, তাহলে আই নাই, তাহলে আমি কি করব, আই দিয়ে ভাগ রেখে দেবো, কথা কি বুঝছো। আসলে আমরা কি করছি, আইবি দিয়েই ভাগ করছি, আইবি কমন নেওয়া মানে আইবি দিয়েই ভাগ করছি, বিডি কে আইবি দিয়ে ভাগ করলে আই থেকে গেছে, বিটা কাটা গেছে, কথা কি বুঝছো, বুঝে গেছে। তার মানে কমন নেওয়া মানে কি, ভাগ করা, এই কনসেপ্টটা এখানে জানা লাগবে। এখন আমার তো সি মাইনাস আইডি দরকার, তাহলে আমি এখানে উপরে আই দিয়ে গুণ করলাম, নিচে আই স্কোয়ার লিখলাম, কোনো সমস্যা আছে, উপরে আই দিয়ে গুণ করে নিচে আই স্কোয়ার মানে কি, -1, মিলে গেছে কিনা দেখো তো, এ ইন্টু সি মাইনাস আইডি মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি, কারণ কি আই স্কোয়ার মানে -1, এই কারণে। কোনটা, না এই লাইনটা লিখে দেওয়াই ভালো, এত স্কিপের দরকার নেই। এরপরে দেখো এইটা আমি কমন নিতে পারি না, দুইজনের কাছেই আছে, তাহলে আমি দুইজনের কাছ থেকে কি কমন নিচ্ছি, সি মাইনাস আইডি কমন নিলে এ মাইনাস আইবি, এটাই আমাকে প্রমাণ করতে বলছিল না, অতএব এটাই লেফট সাইডে আছে, দেখো প্রুভড। বুঝতেছো, অঙ্কটা কিন্তু সিম্পল। এই প্রথম অংশটা গুণ করে সহগ সমীকৃত করার মাধ্যমে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করব, সেটাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা রাইট সাইডে বসাই দিয়ে লেফট সাইড প্রমাণ করব, সিম্পল আইডিয়া। তারপরে 7 নম্বরের পরে 8 নম্বরটা দেখো, 8 নম্বরে আমাদের দেওয়া আছে
z1 ইকুয়াল টু 9 প্লাস 5i এবং z2 ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 2i, এটা দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ করো মডুলাস অফ z1 ইন্টু মডুলাস অফ z2 ইকুয়াল টু মডুলাস অফ z1 z2, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, বুঝতেছ? তাহলে আমরা প্রথমে এখানে মডুলাস অফ z1 বের করব। মডুলাস অফ z1 মানে কি? রুট ওভার 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, একটা মান আসবে না? আসবে। মডুলাস অফ z2 কি হবে বলো? মডুলাস অফ z2 মানে রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, হবে কিছু একটা। এরপরে আমাদের কি লাগবে? z1 z2, z1 z2 লাগবে। তাহলে z1 কি 9 প্লাস 5i ইন্টু 3 মাইনাস 2i, গুণ করো কত? 27, তারপরে প্লাস 15i, তারপর 18i, তারপর মাইনাস কত? 10i স্কোয়ার। অতএব আমি এটাকে প্লাস 10 লিখতে পারি পরের লাইনে, বুঝতেছো? তাহলে আমরা একবারে লিখে দিতে পারি কত? প্লাস 10, এটা 27, কত? 37, বুঝতেছো? 37, আর এটা যোগ বিয়োগ করলে কত আসে? মাইনাস 3i আসে। এরপরে আমরা অতএব z1 z2 গুণফলের মডুলাস, তাহলে কত হবে? রুট ওভার 37 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার, এর একটা মান আসবে না? বুঝতেছো? তাহলে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে এখানে লেফট সাইড, এই দুটো আসার পরে আমরা বলবো অতএব লেফট সাইড কি হবে? লেফট সাইড ইকুয়াল টু মডুলাস অফ z1 মডুলাস অফ z2, এই দুটার গুণফলের একটা মান বের করব। আর এইটা কি? রাইট সাইড, বুঝতেছো? z1 z2 এর মান বের করছি, অতএব এইটার মান আর এইটার মান সমান আসা মানে কি? লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড, এভাবে লিখে দেব। বুঝা গেছে না বুঝো নাই? সিম্পল অঙ্ক, মডুলাস গুলো বের করে জাস্ট গুণ টুন করে লেফট সাইড রাইট সাইড প্রুভ করতে হচ্ছে, পারা যাবে?